হ্যালো, আজ আমরা বেলুড় মঠ স্টুডেন্ট মিট আপ আফটার এক্সাম অর্থাৎ পরীক্ষা পরবর্তী স্টুডেন্ট মিট আপ নিয়ে চলে এসেছি। আগুন ব্যাচের ছাত্রছাত্রীরা বিশেষত আজকে দেখা করতে এসছে। চলো তাদের সাথে কথা বলবো এবং আলোচনা চলবে। তারপরে সেই ইউটিউবে সার্চ করে আপনার ভিডিও প্রথমে দেখতে পেয়েছি। করবেন সেটা অ্যাকচুয়ালি এফেক্টিভ এই কারণে হয়েছে বোধহয় যে ওখানে তোরা পরীক্ষা দিয়ে নাম্বারটা দেখতে পেয়েছিস যে কোনগুলো ভুল করছিস। ফোর্থ সেমে সেটা তো সম্ভব। তো প্রথমে বল তোর নাম কি? আমার নাম ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা এবছরই উচ্চ মাধ্যমিক দিয়েছিস তো? আগুন 2.0? হ্যাঁ, ব্যাচ থেকে। কেমন হয়েছে পরীক্ষা? ভালোই হয়েছে। আচ্ছা, মোটামুটি কোন পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে আর কোন পরীক্ষা সবচেয়ে খারাপ হয়েছে? বায়োলজিটা সবচেয়ে ভালো হয়েছে। আচ্ছা, স্যার খুব খুশি হয়ে গেছে। এবার বাকি কথাটা আপনি বলুন। না মোটামুটি ওদের বায়োলজি আমি সবই ক্লাস আর ম্যাম তো আছে। একটাই কথা বলেছিলাম যে যারা সারা বছর পড়েছে এবং যারা এনসিইআরটি পড়েছে একটু বুদ্ধি করে, তাই না বলো? আমি এনসিইআরটি পড়ি। এনসিইআরটি পড়োনি? আর আপনার ক্লাস করেছি। আমার ক্লাস করেছো? আমার ক্লাসটা তো এনসিইআরটি বেস। তুমি ইনডাইরেক্টলি এনসিইআরটি পড়েছো। নিট দেবে? ও ভেরি গুড। এই বছর 26-এরটা গুড, খুব ভালো করে এনসিইআরটি একদম। আর তো বায়োলজিতে আর কিছু বলার নেই। ভালো হয়েছে তাহলে বায়োলজি, আর খারাপ হয়েছে কি বললি? কেমিস্ট্রিতে কত উঠবে তবু? তাই না? পাস করে যাবি তো? আর ম্যাথ কেমন হয়েছে? ভালোই হয়েছে। আচ্ছা, আগুন 2.0 স্যারেরা, আমি, সমপ্রভ স্যার বা বাকি সমস্ত স্যার ম্যাডামরা কেমন হেল্প করেছে? কতটা? ভালো। আমি খুব তো এটাই ভালো। বলতে চাইছিলাম। আচ্ছা, মানে তুই অফলাইনে পড়তিস না অফলাইনে নাম নেই। মানে মেইনলি অনলাইন থেকেই পড়াশোনাটা করতিস? আচ্ছা, ঠিক আছে। পরীক্ষার আগে তো অনলাইন না থাকলে মানে কি করতে পারি না। মানে পরীক্ষার সময় আমরা যে ম্যারাথনগুলো বা ওইগুলো দেখেছি। যেভাবে গাইড করেছি সেটা কতটা হেল্প করেছে? খুবই হেল্প হয়েছে। ম্যাথ ম্যারাথন ওটাই তো ভালো, মানে ওটার জন্য ম্যাথস মানে আমি আগে মানে 11 আমি কিছুই পারতাম না। আচ্ছা, 12 থেকে ব্যাচে জয়েন করি, তারপর আমি পারি। বাহ, মানে ম্যাথসটা অনেকটা উন্নতি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। পায়েল, একটু কাছে নিয়ে বল। হ্যাঁ, পায়েল কোথা থেকে আসা হয়েছে? আমি বেলুড়ের একটু ভেতর দিক থেকে চাঁদমারি বলে জায়গা আছে, রাধা মাধব মন্দির, ওই জায়গাটা থেকে আসি। তোমার পড়াশোনা কি আগুন 2.0 না ইউটিউব? না, ইউটিউব থেকেই পড়েছি। 11 থেকেই আপনাদের ওই ইউটিউবের ফ্রি ক্লাসগুলোই দেখতাম। আর লাস্টে 12-এর 4th সেমের আগে আমার ইংলিশ, বাংলা আর কম্পিউটার সায়েন্সের অফলাইন টিচার ছিল না। বাদবাকি আমি ইউটিউবের সব ক্লাস থেকেই করেছি এবং কম্পিউটার সায়েন্স সব কটাই কমন পেয়েছি ম্যামের ভিডিও থেকে। কম্পিউটার সায়েন্সের ম্যাডাম আসছে, বলবে খুব খুশি হবে। ঠিক আছে, সত্যি সবকটাই কমন পেয়েছি এবং ম্যাম যেভাবে বলেছিলেন ওই রকম ভাবেই লিখেছি। আশা বাহ। করছি ভালো। তাহলে তো খুবই ভালো হবে। ম্যাথ কেমন? ম্যাথও করেছিলাম, ম্যারাথনটা পুরোটা কমপ্লিট, ভালোই পুরোটা হয়েছে। বলতে আমি তো 12 ঘন্টা মতো করিয়েছিলাম মনে না হয়। না, 14 ঘন্টা ছিল। 14 ঘন্টা হ্যাঁ, করিয়েছিলাম না আমি? সাড়ে 10টা থেকে তো আরেকটা হ্যাঁ, হয়েছিল। 12টা পর্যন্ত করেছিলাম। তো মোটামুটি পুরোটাই তুই করেছিলি? হ্যাঁ, পুরোটা করেছিলাম সব। সাবাস। তাহলে আমি একাই এখানে মানে দাঁড়িয়ে থেকে ক্লাস করিনি, তোরাও অনেকেই হ্যাঁ স্যার, পুরোটা করেছিলাম। হেল্প হয়েছে? হ্যাঁ স্যার, অনেকটা হেল্প আজকে হয়েছে। এখানে আসার খবর কোত্থেকে পেলি? আপনাদের ওই গেটে পোস্ট থেকে, ইউটিউবের পোস্ট পোস্ট থেকে। থেকেই হ্যাঁ, চলে ওখান এসেছিস? থেকে। বাহ, একা এসেছিস না কেউ এসেছিস? না, আমি একাই এসেছি। আমি বেলুড় মঠে মোটামুটি যাতায়াত করি। আমি জনশিক্ষা মন্দিরের লাইব্রেরি মেম্বার, আচ্ছা, মোটর কার্ড, মেম্বারশিপ কার্ড। আচ্ছা, ঠিক আছে, ঘোরাও হয়ে গেল একসাথে। ঠিক আছে, তারপরে তো নাম কি তোমার? সুজয় বৈদ্য। সুজয় মণ্ডল? সুজয় বৈদ্য। সুজয় বৈদ্য, আচ্ছা। তো আগুন 2.0? হ্যাঁ স্যার। আচ্ছা, কেমন হয়েছে পরীক্ষা? স্যার বায়োলজি পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে। বায়োলজি ভালো হয়েছে? হ্যাঁ, সবচেয়ে ভালো হয়েছে। বাহ, কেমিস্ট্রি, স্যার খুশিতে লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, ম্যাথে ওই 10 নম্বরের মানে 8 নম্বর বাদে অন্য মানে 25 নম্বরের কোশ্চেনের অ্যান্সার করেছি, মোটামুটি ঠিক হবে আশা রাখছি। আর ওই 8 নম্বরটা ছুঁয়েছিস না? ছুঁয়েছি, অবশ্য ছুঁয়েছিলাম। মানে ছুঁইলেই সম্পূর্ণ, না ছুঁইলেও দিতে পারে, তবে ছুঁইলে তো 100% নাম্বার। তাহলে তো ভালোই হবে। কেমন মানে আমরা পড়িয়েছি সারা বছর, একটু ফিডব্যাক দে যে কেমন। স্যার মাধ্যমিকের পরে মানে মাধ্যমিকের আগে আমি জানতাম না যে অনলাইন বলে একটা পড়াশোনার ব্যাপারটা। আচ্ছা, তো আমি 11-এ যখন আপনাদের মানে যখন ইউটিউবে সার্চ করি কোনো পড়া নিয়ে, তো আপনাদের পাই। তো আপনার অঙ্ক পড়া দেখে আমি সর্বপ্রথম আমার অঙ্কের প্রতি ছোটবেলা থেকে একটা ভালোবাসা আছে অন্যরকম, মানে অঙ্কটাকে খুব ভালো লাগে। তো মানে আপনাকে যখন দেখি আপনার অঙ্ক করানো খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ। শায়রি বলাটা আমার বেশি ভালো লাগে। অঙ্কের থেকে বেশি ভালো লাগে? অঙ্কের থেকে বেশি আমার মানে আপনার শায়রিটা বলা দেখলাম আগে, দেখে এত ভালো লাগলো, আমি ঢুকলাম, দেখলাম,
পড়লাম, পড়ে দেখলাম আপনি খুব ভালো পড়ান, আপনার পড়া আমার খুব ভালো লাগলো, তো ঢুকলাম। তারপরে আমি ইউটিউবেই পড়া শুরু করি। 11 সম্পূর্ণ ইউটিউবেই পড়ি, 12-এও ইউটিউব পড়ি, পারচেজ করা হয়নি। তারপরে 4th সেমিস্টারে আমি পারচেজ করি এবং তারপর থেকে পড়তে থাকি এখানে অনলাইনে বাহ। আপনার ব্যাচে। মোটামুটি আমরা যে পড়িয়েছি, আমি স্যার বা বাকি সমস্ত স্যারেরা, উপকারে এসছে তো? হ্যাঁ স্যার, উপকার তোর অবশ্যই। বাড়ি অবশ্যই। কোথায়? আমার বাড়ি জনাই রোড। জনাই রোড। হ্যাঁ। কি করতে চাস এরপর আগামীতে? এরপরে আমি এখন ডব্লিউবিজি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, আর বায়োটেকনোলজি নিয়ে করতে চাই। বায়োটেকনোলজি নিয়ে তো, বাহ, ভেরি গুড। বায়োটেকনোলজি বিটেক না বিএসসি? দুটো দু রকম প্রিপারেশন, তো হ্যাঁ। সেই জন্য জিজ্ঞাসা করছি। এটা মানে আমার এটার ব্যাপারে একটু মানে আপনার কাছে আমি জেনেছিলাম একটু একটু করে, তো এটার ব্যাপারে অতটা বিটেক বেশি যদি করতে হয় তাহলে তোমার details বায়োলজি তো লাগবেই না, কারণ কিন্তু বিটেকটা আপনি বলেছিলেন বিটেক করার বেশি ভালো হয়, আর আমি যেটা মানে ইউটিউব ঘেটে জানতে পারলাম বিটেকটা বেশি ভালো হয়। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা ধরো তুমি যদি তাড়াতাড়ি চাকরি পেতে চাও, হ্যাঁ। দেখো দু রকম হয় বা রাদার তিন রকম হয়। এক হচ্ছে তোমার খুব তাড়াতাড়ি চাকরি পেতে হবে, 22-23 বছরে তুমি চাকরি পেতে চাও, তাহলে একটা পড়াশুনো। আরেকটা পড়াশুনো হয় যে তুমি অনেক বেশি দিন ধরে তুমি পড়তে চাও, তোমার ইচ্ছা। অনেকে হয় না যে পড়াশোনা করতে ভালোবাসে, হ্যাঁ। তাদের জন্যই কিন্তু ধরো টিচার, প্রফেসর, পিএইচডি, ডাক্তারি, উকিল, ল, এগুলো কিন্তু তাদের জন্য যারা অনেক দিন ধরে পড়াশোনা করতে চায়, করে ভবিষ্যৎ জীবনে একটা বড় জায়গায় যাবে। ঠিক আছে, তো তুমি যদি বিটেক করতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি চাকরি পেতে পারো, এটা একটা তোমার সুবিধা। এবং সেখানে তো তোমার বায়োলজি এন্ট্রান্স এক্সামে বায়োলজি লাগছে না, ফিজিক্স আর কেমিস্ট্রি জয়েন্ট দিয়ে হয়ে যাবে। আর যদি তুমি বিএসসি করতে যাও, বিএসসির ক্ষেত্রে তোমার কিন্তু পিএইচডি, রিসার্চ এই দিকটায়। বিটেক করলে আবার কিন্তু আমি বলছি না যে বিটেক করলে তুমি রিসার্চ লাইনে যেতে পারবে না, অবশ্যই যেতে পারবে, কিন্তু তোমার যদি বিএসসি ফাউন্ডেশন হয়, বিএসসি এমএসসি ফাউন্ডেশন হয়, তাহলে তোমার রিসার্চ ফিল্ডে সাস্টেইন করতে অনেক সুবিধা হবে। ওটা অনেক লং টার্ম। স্যার long এবার term। শুনলাম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকারি মানে কলেজটা বিটেকের জন্য সরকারি কলেজ সেরকম নেই, বিএসসির Biotech? জন্য আছে হ্যাঁ। না, আছে, নেই বলাটা ভুল, বেশি নেই। আর তুমি চেষ্টা করো যাদবপুর বিশ্বভারতী, হ্যাঁ ওটা বিশ্বভারতীর জন্য সিইউবিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যাঁ, এন্ট্রান্স যেটা টেস্ট, শুনলাম সবাইকেই বলছি কিন্তু অ্যাকচুয়ালি। আর যাদবপুরে তোমার বায়োটেক, বায়োটেকে ওটা ফুড টেকনোলজি বলছে, দেখতে পেলাম যেটা ফুড টেকনোলজি আছে ওটা। ফুড টেকনোলজি। হ্যাঁ। আচ্ছা, বায়োটেকনোলজি, ফুড টেকনোলজি এগুলো মোটামুটি একই, মানে ধরো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তোমরা যখন চাকরির ক্ষেত্রে যাবে একই ভ্যালু, মোর অর লেস। চলো ভালো করে পড়াশোনা করো। আর থ্যাংক ইউ স্যার। হোপ ফর বেস্ট, ডাব্লিউবিজেই দাও, তারপরে দেখা যাক। আর আমাদের মোটামুটি 1-2 দিনের মধ্যে থেকেই ডাব্লিউবিজের ম্যাথ ক্লাসটা শুরু করে দেবো, সৌভিক স্যার আর আমি। আর বাকি ফিজিক্স কেমিস্ট্রির চেষ্টা চলছে, দেখা যাক। হ্যাঁ স্যার, ঠিক আছে। বলো। নয়, এরপর তো নয়। তনয়। নমস্কার স্যার, আমি তনয়, বারাসাত থেকে এসেছি। আমার সব থেকে ভালো হয়েছে ম্যাথ আর বায়োলজিটা, ভেরি গুড। আর খারাপ হয়েছে কেমিস্ট্রিটা। তনয়ের কথা শুনে মনে হচ্ছে তনয় রিহার্সাল করে এসেছে। ওই তো সবারটা শুনছে, ও আস্তে আস্তে ও সাজিয়েছে। না স্যার, কাল রাত থেকে আমি এক্সাইটমেন্ট হ্যাঁ, আমাদের সাথে কিভাবে না, কথা ওরা বলবো। আমাকে মেসেজ আপনাদের আগের বছরের মিটআপের ভিডিওগুলো দেখে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা একদম হোমওয়ার্ক প্রপারলি করে, এটাও একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো একটা টেস্ট পেপার সলভ করে এসেছে। হ্যাঁ স্যার, আমি 10-এর আগে থেকে অনলাইনে কি মানে কোনো পড়িনি, অনলাইন ধারণাই ছিল না। তারপরে অফলাইনে সেমনভাবে ম্যাথ বায়োলজি কিছু বুঝতে পারতাম না। তারপরে সেই ইউটিউবে সার্চ করে আপনার ভিডিও প্রথমে দেখতে পেয়েছি, আপনি এত ভালো করে পড়ান। সেকেন্ড সেম থেকে আপনার ক্লাস দেখা শুরু করেছি, আর আপনার ক্লাস মানে আপনি এত সুন্দর করে বুঝিয়েছেন, মানে তারপর থেকে আমি ম্যাথ, বায়োলজি, সায়েন্সের বিষয়গুলো ভালো করে বুঝতে পারছি। তারপরে শুনলাম আপনারা ব্যাচ লঞ্চ করছেন 3rd সেমিস্টারের, সেই ব্যাচে ইনভলভমেন্ট করলাম, 2.0 আগুন 2.0। তারপর থেকে তো আপনাদের সাথে ক্লাসে থাকি। হ্যাঁ, থ্যাংক ইউ। এমনি মোটামুটি অনলাইনে যেটা পড়ছো, মানে ধরো একটা হয় না যে এক স্যারকে সামনে থেকে দেখতে পাচ্ছি না, মানে তার ফলে কি কোনো অসুবিধা হয়েছে? না না সেরকম না, আপনাদের পুরো একদম অফলাইন ভাইবস। অফলাইন অফলাইন ভাই। আর মক টেস্ট যেগুলো দিতে উপকার পেয়েছো, মক টেস্ট হ্যাঁ, অনেক বেশি কেটে খুঁটে প্রশ্নগুলো করা হতো। বেশিরভাগ 3rd সেমিস্টারটাই বেশি এফেক্টিভ হয়েছে। আচ্ছা, মক টেস্ট গুলো এমসিকিউ তো যত প্র্যাকটিস করবে। সেমিস্টার অ্যাকচুয়ালি এফেক্টিভ এই কারণে হয়েছে বোধহয় যে ওখানে তোরা পরীক্ষা দিয়ে নাম্বারটা দেখতে পেয়েছিস যে কোনগুলো ভুল করছিস, ঠিক করছিস। কিন্তু fourth sem-এ ডেসক্রিপটিভে সেটা তো সম্ভব না। সেটাও আর আমাদের অ্যাকচুয়ালি এই লাস্ট সেমিস্টার একটা সমস্যা হয়েছে, আমাদের সলিউশন কম। দিতে অনেকটা দেরি হয়েছে, সেটাও তোদের একটু সমস্যা হয়েছে। আর আমরা কিভাবে কি লিখছি সেটাও তো আপনারা দেখতে আর পাচ্ছেন না। সলিউশনেও তোরা মানে যেটা ধরুন লিখছিস সেটাও তো completely- আমরা ধরুন আমাদের পার্সপেক্টিভ দিয়ে একটা উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু ওদের উত্তরে কোনটা ভুল হচ্ছে সেটা তো আমরা বলতে পারছি না, না? একেবারে। এটা একটা প্রবলেম হয়ে গেছে আর কি।
আর এরপরে তাহলে নিট দেবে? হ্যাঁ, নিট না হলে ডাব্লিউবিজেই। সব পরীক্ষায় আমারও তাই বক্তব্য যে সব পরীক্ষায় দাও, যেহেতু পিওর সায়েন্স নিয়েছো হ্যাঁ, সব ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ। থাকলে দুটোই দেওয়া সব উচিত। পরীক্ষা দাও, যেইও দাও, সব যেইটাও করেছি। হ্যাঁ সবই দাও, কারণ ডাব্লিউবিজি কবে Experience বেরাই আছে। দেখি। হ্যাঁ, W। যত পরীক্ষা দেবে তত এক্সপিরিয়েন্স হ্যাঁ। বাড়বে। ঠিক আছে তনয়, ভালো করে এগিয়ে যাও, অল দ্য বেস্ট। বলো। তোমার নাম বলো। নমস্কার স্যার, আমি অঙ্কন প্রামাণিক, আমি তারকেশ্বর থেকে এসেছি, মানে তারকেশ্বর থেকে একটু ভেতরে যেতে হবে। অঙ্কনেরও কমেন্ট পেয়েছি। হ্যাঁ স্যার, অনেক আমি ভিডিওতে কমেন্ট আমি স্যার কমেন্ট করি। আমি স্যার প্রথম থেকেই মানে আমি যখন প্রথমে 11-এ যখন মানে 11-এ যখন ভর্তি হই, তখন আমি মানে ম্যাথটা আমার খুব একটা ভালো ছিল না আর কি। আপনার সেই পুরোনো যে সমস্ত ভিডিওগুলো ছিল Whiteboard, ওগুলো আমি হোয়াইট বোর্ড, রাইট, ওগুলো আমি প্রায় সবই দেখেছি একদম, মানে প্রত্যেকটা ক্লাস আমি দেখে দেখে এসেছি আর কি। বাহ। আমার খুবই ভালো লেগেছে। আর আমি তো 12 থেকে আমি কোনো পেড ব্যাচ নিয়ে আমি ইউটিউব থেকেই আপনাদের ক্লাস করেছি, সমস্ত ম্যারাথন আর সমস্ত কিছু করেছি। আমার খুব ভালো লেগেছে। আর আপনাদের পড়ানো তো মানে কি বলবো, মানে বিশেষ করে আমিনুর স্যার, মানে স্যালুট, সত্যি অনেকই ভালো। আমার খুবই ভালো লেগেছে ম্যাথটা। আর এবছরে আমার ম্যাথটা অনেকই ভালো, মানে পরীক্ষাটা হয়েছে আর কি। ম্যাথ, আমার বায়োলজিও খুব ভালো পরীক্ষা হয়েছে। খারাপ বলতে আমার কেমিস্ট্রিটা একটু খারাপ হয়েছে, আর ফিজিক্সটা ওই 1-2 নম্বর একটু খারাপ হয়েছে আর কি। বাকি সমস্ত পরীক্ষায় আমার এবছরে ভালো হয়েছে। আর থার্ড সেমিস্টার কেমন হয়েছে? থার্ড সেমিস্টারে স্যার আমার ভালো হয়েছিল, কিন্তু ম্যাথটা একটু কমে গেছিলো। ম্যাথটা আমি 30 পেয়ে গেছিলাম, তো ম্যাথটাতে আমি একটু কমে গেছিলো। বাকি সমস্ত থার্ড সেমিস্টারে বায়োলজি আমার কত ভালো হয়েছিল। হয়েছিল থার্ড সেমিস্টারে? থার্ড সেমিস্টারে স্যার আমার বায়োলজি 35-এর মধ্যে 31 এসেছিল। বাহ, ভেরি গুড। বাহ। biology তাহলে দেখো এবার যদি হয় মোটামুটি 90 উঠে যাবে, হ্যাঁ, যদি এবারও উঠে যাবে। এবছরে বায়োলজিটা আমার ভালোই পরীক্ষা হয়েছে। প্র্যাকটিক্যালে যদি ফুল মার্কস দেয় হয়ে যাবে। হ্যাঁ, উঠে যাবে। এরপর কি পড়বে? এবার স্যার আমি বেসিক্যালি আমি জেই মেন পরীক্ষা দেবো আর কি, কিন্তু আমি সমস্ত পরীক্ষাগুলোই দেবো আর কি। নিটও দেবো, ডাব্লিউবিসি দেবো, জেই মেনও দেবো। Experience বিশেষ করে আমি ওই ইঞ্জিনিয়ারিং এর দিকেই যাবো আর কি। তো স্যার ওটাই খুবই এগিয়ে ভালো। চলো, আগামীর জন্য অনেক শুভেচ্ছা। হ্যাঁ স্যার, ঠিক আছে, একদম অঙ্কন। থ্যাংক ইউ স্যার। অঙ্কন তো? অঙ্কন প্রামাণিক অঙ্কন প্রামাণিক। স্যার, একদম থ্যাংক ইউ ম্যাম। ভালো করে এগিয়ে চলো। চলো, হাল ছেড়ো না বন্ধু। অবশ্যই স্যার, কণ্ঠস্বরে জোরে, একদমই স্যার। চলো, চলো। কি নাম তোমার? নমস্কার স্যার, আমার নাম অক্ষয় কুমার দত্ত। অক্ষয়? হ্যাঁ স্যার, অক্ষয় তো চিনি। আপনার ব্যাচের স্টুডেন্ট ছিলাম স্যার, মানে আচ্ছা, সেমিস্টার আগুন 4-এ। 2.0 হ্যাঁ হ্যাঁ, 11 থেকে স্যার আপনার সঙ্গে জার্নি শুরু, মানে আপনার ইউটিউবে সেই পুরানো ভিডিওগুলো দেখতাম, সেই হোয়াইট বোর্ডের ভিডিওগুলো, White board এর প্রবাবিলিটির যে ভিডিওগুলো, ওগুলো দেখে দেখে স্যার আপনার ক্লাসে ইন্টারেস্টটা বাড়লো। তারপর দিন আমি সেমিস্টার শুরু হলো যখন আপনাদের সব ম্যারাথনগুলো করতাম, 11-এর ম্যারাথনগুলো, ওগুলো অনেক কাজে দিয়েছিল। আর তারপর থেকে স্যার এই 12-এ উচ্চ মাধ্যমিকেও ফ্রি মক টেস্টগুলো, অনেকগুলো সুবিধা পেয়েছি। আর স্যার ক্লাসগুলো করে সত্যি উপকৃত হয়েছি। আপনার জন্য স্যার একটা আঁকা এঁকেছি। কি এনেছিস? আরে সবাই। দারুণ হয়েছে। सोचा था आर्टिस्ट इधर होगा, आर्टिस्ट तो उधर से निकला। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। অক্ষয়, আর স্যার খুবই ওই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। স্যার ওই বায়োকেমিস্ট্রি আর বায়োটেকনোলজির মধ্যে কোনো একটা নিয়ে কোনো ইচ্ছা আছে, ওইটা নিয়ে। দারুণ সাবজেক্ট। আর নিট পরের বছর নিটটা দেওয়ারও ইচ্ছা আছে, ওইটা। এবছর নিট দেবে তো? এবছরও দেবো, কিন্তু এবছর স্যার নিটে 8 মার্চ অবধি হবে, অ্যাপ্লিকেশন তো করা হয়নি এখনো। কি অবধি হবে? অ্যাপ্লিকেশন টাইম হ্যাঁ, আছে, সময় আছে তো। আমি দিয়ে দেবো, তাহলে নামটা দেওয়া হয়। থ্যাংক ইউ স্যার, আপনাদের ক্লাসগুলো স্যার করুন। একদম, এরপর এগিয়ে যাও, আগামীর জন্য হ্যাঁ স্যার। অনেক শুভকামনা। আমরা যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের পাশে থাকার। এই সময়টাতে যে ডাব্লিউবিজেই এবং নিটের আগে স্যারের সাথে কথা হয়েছে, স্যার বললো স্যার এবছর কিন্তু শুধু বোর্ডস নয়, আমি নিটের জন্যও বায়োলজিটা পড়াতে চাইছি। বললাম স্যার একদম অবশ্যই পড়াবেন, কেন পড়াবেন না। আর ডাব্লিউবিজেইর জন্য আমরা ম্যাথটা শুরু করে দিচ্ছি, কাল পরশু থেকেই ম্যাথের ক্লাস আসবে, ঠিক আছে? কন্টিনিউ। সৌভিক স্যার বেশি ক্লাস দেবে, আমি কম দেবো, কারণ আমি বোর্ডসের দিকটা বেশি ফোকাস করছি। সৌভিক স্যার কম্পিটিটিভের দিকটা বেশি ফোকাস করছে। সৌভিক স্যার অ্যাকচুয়ালি যাদবপুর থেকে উনি আর কি এমএসসি করেছেন এবং পিএইচডিতেও যাদবপুরে চান্স পেয়েছেন। তো আশা করি উনি যেভাবে করাচ্ছেন, মানে একটু হয়তো নতুন বলে একটু এনার্জি কম বা একটু আছে, কিন্তু যেভাবে করাবেন, আর হ্যাঁ যেভাবে করাবেন আশা করছি তোদের খুব কাজে দেবে। তো তোরা ক্লাসগুলো কর। আর ফিজিক্স আর কেমিস্ট্রিটাও আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে করানো যায় সেটা চেষ্টা করছি। বল। স্যার আমি জগবন্ধু। আমি মন্ডলিকা থেকে আমি জগবন্ধুকে বলতাম জগবন্ধু, তুমি সবার বন্ধু, জগতের সবার বন্ধু। অগ্নিপক্ষতে 1 মানে ভিউয়ার 1 হলেও ওটা ওই ওয়ান ম্যান আর্মি।
তো প্রত্যেকটা ক্লাস আমরা করতাম, সব স্যারই করতাম প্রত্যেকটা ক্লাস, আর প্রত্যেকটা ক্লাস খুব মানে মানে সহযোগিতা করেছে পরীক্ষার জন্য। আর ক্লাস 10-এর পর মোটামুটি আমি মানে সায়েন্স নেবো ভেবেছিলাম, কিন্তু সবাই বলেছিল যে সায়েন্স অনেক শক্ত, মানে সবার কথা শুনলে যা হয়, সবাই যেমন পাশে পাওয়া যাবে আমি সায়েন্স নিয়ে পড়তে পারি, কিন্তু নিজেকে আমি ঠিক করেছিলাম যে আমি পড়লে সায়েন্স নিয়ে পড়বো আর আমি মানে কিছু করে দেখাবো। তারপরে স্যার রয়েছিলাম, আপনার ক্লাস দেখেছিলাম, আমি যেইভাবে করতেন সেইভাবে করেছিলাম। ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটাই ভালো নাম্বার তুলেছিলাম, প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টেতে 28 পেয়েছিলাম, আর ম্যাথে পেয়েছিলাম 32, প্রত্যেকটা ভালো নাম্বার পেয়েছিলাম। তারপরে সবাই মানে যারা আমার প্রতি মানে করেছিল যে তোর দ্বারা হবে না, কিন্তু মাধ্যমিকে আমি খুবই নাম্বার কম পেয়েছিলাম, আমি টোটাল পেয়েছিলাম 387। যার ফলে আমাকে সবাই বলেছিল যে তোর দ্বারা কিচ্ছু হবে না, করিস নি, এমন করে অনেক মন ভেঙেছিল, কিন্তু আমি নিজের চেষ্টা করেছিলাম যে তখন পড়িনি, তখন পাইনি, কিন্তু এখন আমি পড়বো এবং আমি লড়ে এবং পেয়েও ছাড়বো, এবং পেয়েও দেখেছি, এবং স্যার পেয়েও দেখেছি। তারপরে স্যার মোটামুটি তারপর থেকে যেই পরীক্ষাগুলো দিয়েছি মোটামুটি ভালোই হয়েছে। তারপরে স্যার আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আপনার ক্লাস থেকে, আর আপনার প্রত্যেকটা ক্লাস আমি দেখি। একেবারে যোগ্য। আচ্ছা স্যার, জেনারেলি দেখা যায় যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে তারপর 11-এ ডুবে যায়, এটা কিন্তু উল্টো, এটা খুব ইন্সপায়ারিং কিন্তু না, খুবই উল্টো। একেবারেই তুই যেটা ভেবেছিস যে নিজের মনের জোর, এটা দিয়েই সবকিছু জয় সব থেকে করা বড় কথা স্যার, আপনি যে কথাগুলো বলতেন প্রত্যেকটা স্যার কাজের মতো, মানে প্রত্যেকটা আমাকে হেল্প করেছে। যখন আমার নিজের চোখে ঘুম নেবে আসতো রাত্রিবেলা, তখন ভাবতাম আমিনুর স্যার যদি পারে কেন আমি পারবো না, সেও যদি প্রত্যেক স্যারকে মানে প্রত্যেক ছাত্রকে যদি একত্রিত করে রাখতে পারে, আমি কেন পারবো না, আমিও তো স্যারের মতো হতে পারি। সেই কথাগুলো স্যার প্রত্যেকটা আমাকে সাহায্য করতো রাত্রির জায়গায়, মানে রাত্রিরে আমাকে পড়ার, মানে প্রত্যেকটা একটা করে মহামন্ত্র ছিল বলতে গেলে। কিন্তু সবচেয়ে এর জন্য সবচেয়ে বেশি ক্রেডিট যার যায় সেটা তো নিজের, কারণ তুই নিজে এই কথাগুলো তো আমি সবসময় বলছি এবং সবাই শুনছে, কিন্তু তুই নিজে এই কথাগুলোকে আত্মস্থ করেছিস, অনেকেই করে না। সেই জায়গা থেকে আমি আশা করি এই মনোবলটা ধরে রাখ, অবশ্যই পারবি। আমি একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতার একেবারে শুরুতে ছিল যে লেগে থাকতে জানতে হয়, কাক ভোর থেকে মাঝরাত পর্যন্ত লেগে থাকতে জানতে হয়, এবং সমস্ত অনীহা, এই যে লোকজন তোকে নিয়ে যে বিদ্রুপ, এগুলোকে সমস্ত কিছুকে পাশ কাটিয়ে লেগে থাকতে জানতে হয়। আর তুই লেগেছিলিস, তার ফল তুই পেয়েছিস, আগামীতেও আমি আশা করি তুই পাবি, এবং আমরা একসাথে আগুন লাগাবো, ঠিক আছে? একদম 12-এ তাহলে আগুনে দেখা হবে। একদম স্যার, একদম দেখা হবে। বাসটা স্যার নিয়ে হয়নি, নিয়ে বাড়ি একদম। প্রত্যেকের তো এইচএস হয়ে গেল, এবার প্রত্যেকের কিন্তু এই একটাই ডিসিশন নিতে হবে, যেটা লাইফের খুবই গুরুত্বপূর্ণ ডিসিশন। আর এই জায়গাটায় বলবো যে প্রত্যেকে একটু ভেবেচিন্তে ডিসিশন নিস, কারণ যেই ডিসিশনটাই নিস না কেন তাতে যেন নিজের যে প্যাশনটা স্যার যেটা বললেন যে সেটা যেন থাকে, মানে সেটা নিয়ে যাতে পরবর্তীকালে ডিপ্রেশনে না চলে যাস। মানে ধর ফ্যামিলির চাপ রয়েছে যে আমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে বা ডাক্তার হতেই হবে, সেজন্য আমি এটা পড়ছি, তাহলে কিন্তু একটা টাইম পরে গিয়ে না আর নিজেই সেটাকে কন্টিনিউ করতে পারবি না, তখন কিন্তু সেখান থেকে আলটিমেটলি সবই খারাপ হবে। তো এমন কিছু চুজ করতে হবে যেটাতে নিজের ভালো লাগাটা রয়েছে, যেটা নিয়ে নিজে এগোতে পারবি, সেটা নিয়ে এগোনোটাই আমার কাছে বলে বেটার। এবার আর সবাইকে বলবো যে সবার কি ডিসিশন নেওয়া হয়েছে আপাতত, কে কি হতে চাস, মানে একটু শুনতাম সবার কাছে। মাইকটা কোথায়? আর একটা মাইক। হ্যাঁ, কে কি ভেবেছে আমি একটু দেখি। ফার্স্ট তোর থেকে স্টার্ট করি, কি ইচ্ছা আছে এরপরে? এমনি কলেজে পড়তে হয় বা জুওলজি বা সাইকোলজি কিছু একটা অনার্স বা পাস কোর্সেও পড়তে পারি, আর জুওলজি বা সাইকোলজি। আর ওই সিজিএল মানে টোটালি আলাদা না। বাহ, খুব ভালো। নেক্সট কে আছে দেখি? ইন্ডিয়ান আর্মিতে অফিসার র্যাঙ্কে জয়েন করার ইচ্ছে আছে ইন্ডিয়া এক্সামের থ্রু। আচ্ছা, খুব ভালো। ম্যাম বায়োটেকনোলজি পড়ে আমার ইচ্ছে আছে এগ্রিকালচারের লাইনটা। বায়োটেকনোলজি নিয়ে পড়বি? হ্যাঁ। মানে এখন কি ওটা নিয়ে এখন বিটেক করার ইচ্ছা আছে, কিন্তু বিটেক না হলে বিএসসি করবো। সিইউইটির ফর্ম ফিল আপ করেছি, ওটার জন্য প্রিপারেশান নিচ্ছি, আর ডাব্লিউবিজির জন্য প্রিপারেশান নিচ্ছি, ওটাও দেবো। আর যেই নিট এগুলোর কিছু ইচ্ছা আছে? না, যেই মেনের কথা ভাবিনি, আর নিটের কথা প্রথমে ভেবেছিলাম যখন মানে মাধ্যমিকের দিকে, তো তারপরে যখন 11-12 পড়লাম আস্তে আস্তে বুঝতে পারলাম, তো আমার বায়োটেকনোলজির প্রতি বেশি ভালো লাগলো একটু। বায়োটেকটা? আচ্ছা, বায়োটেকে কি ডিরেক্ট বিএসসি করা যায়? এটা বিএসসি লাইনে মানে সিইউটি দিয়ে শুনেছিলাম, মানে যেটা আমি জানতে পেরেছি, ওটা মানে ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় একটা সেরকম একটা স্কোপ করলে নাম্বার হলে করতে পারবো। আর ডাব্লিউবিজি দিয়ে বিটেক করলে সেটা বেশি ভালো হবে,
আর সেটা আমি স্যার থেকেই মানে এজি স্যার থেকেই আমি সেটা জেনেছিলাম একটু ভালো করে, যতটুকু জানতে পেরেছি, আর ইউটিউব দেখে যেটা জানতে পেরেছি। আর তো WBG দিয়ে আমাকে বিটেক করলে সেটা বেশি ভালো হবে, বেশি ভালো হয়। হ্যাঁ এটা বলছিল ম্যাম স্যার। ঠিক আছে, খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। তোর নাম কি? অভিজিৎ বাড়াই। অভিজিৎ, তোকে আমি অনেকবার দেখেছি কমেন্ট করতে। প্রতিটা ফটোতেই তো কমেন্ট করি। আচ্ছা, কি ইচ্ছা আছে এরপর? আমারও ইচ্ছা আছে প্রথম টার্গেটে WBG দেওয়ার পর ওই বিটেক ইন বায়োটেকনোলজি যদি না পাই তাহলে ফুড টেকনোলজিটা করব। আর সিইউইটিটাও ব্যাকআপ হিসেবে রেখেছি, যদি না হয় তাহলে বিএসসিতে বায়োটেকনোলজি করব। বায়োলজির দিকটা স্ট্রং আছে তো? হ্যাঁ, মানে এই দিকে biology এগোতে গেলে দিকটা- বায়োলজি আর কেমিস্ট্রি এই দুটোর ওপর মানে স্ট্রং, বায়োলজিটাই সবচেয়ে বেশি ভালো লাগতো বলে, আর থার্ড সেমেও মোটামুটি ভালোই কারণ হয়েছে। এরপরে টেকনোলজি যখন ইউজ হচ্ছে ওখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিটাও অ্যাড হবে, তো অনেক ফিজিক্সের বায়ো ফিজিক্সের টার্ম অ্যাড হবে, বায়ো কেমিস্ট্রির টার্ম অ্যাড হবে, তো কেমিস্ট্রি ফিজিক্সের জায়গাটাও কিন্তু স্ট্রং হতে হবে।